আসসালামু আলাইকুম। অবিচ্ছিন্নতার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এখানে দেখেন আপনাদের মূল বইয়ের উদাহরণ 11 একটি অঙ্ক আছে, যেখানে বলা হচ্ছে এফ এক্স একটি ফাংশন, যে ফাংশনের তিনটা মান তাদের হচ্ছে শর্ত অনুযায়ী দেওয়া আছে। যেখানে দেখেন লেখা আছে 3 + 2x। যদি আপনি একটু খেয়াল করেন যে 3 + 2x যখন -3/2 > x > 0, 3 - 2x কখন, যখন হচ্ছে 0 > x > 3/2। আবার এখানে কি বলতেছে যে -3 - 2x কখন, x <= 3/2। তার মানে এখানে -3/2 এক্সের থেকে ছোট বা সমান এবং x 0 থেকে ছোট বা সমান। এখানে বলতেছে 0 এক্সের থেকে ছোট বা সমান এবং 3/2 x 3/2 থেকে ছোট। এখানে আবার বলতেছে কি x 3/2 থেকে বড় বা সমান। এখন এখানে আমাদের বলতেছে যে এই ফাংশনটির x = 0 এবং x 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলতেছে। কি যাচাই করতে বলতেছে? অবিচ্ছিন্নতা যাচাই করতে বলতেছে। ঠিক আছে, এখন আমাদের এই অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। এই যাচাইয়ের জন্য আমরা একটু খেয়াল করি। দেখেন কি বলতেছে। এখানে বলতেছে হচ্ছে যে আমরা যদি সমাধানে যাই, তাহলে প্রথমে হচ্ছে x0 বিন্দু এবং তারপরে x 3/2 এই দুইটা বিন্দুর কাজ করব। তো প্রথমে আমরা x = 0 এইটার কাজ করব। তাহলে সমাধান যখন আমরা করব সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন যে x = 0 বিন্দুতে লিমিট, তাহলে এখানে ফাংশনস এটা হচ্ছে এটা আমরা না দিই, এখানে আমরা বিন্দুতে দিই। তো বলতেছে লিমিট fx। তো এখন এই লিমিটের কি দিতে হবে? একটা সীমা দিতে হবে। তাহলে এখানে কি আছে x = 0, অর্থাৎ এক্সের যে বলতে, এবং সবসময় বলেছি যে দুইটা পক্ষ হবে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে প্লাস হচ্ছে ডান পক্ষ, মাইনাস হচ্ছে বাম পক্ষ। তাহলে লিমিট x → 0 + fx। এখন বলতেছে কি যে এই এফএক্সের ক্ষেত্রে আপনি একটা খেয়াল করেন যে আমরা কি বলছি, যে আমরা কিভাবে বুঝবো যে এই এফএক্সের মানটা কই হবে। কারণ এখানে এফএক্সের তিনটা মান দেওয়া আছে, এই একটা, এই একটা এবং এই একটা। এই তিনটা মানের মধ্যে এইখানে আমরা কোন মানটা বসিয়ে অঙ্ক করব সেটার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কেউ চিন্তা করবে, এখানে একটু খেয়াল করেন। বলছে এক্সের মানটা ধনাত্মক শূন্যের দিকে যাচ্ছে, অর্থাৎ 0+ দিকে যাচ্ছে। তার মানে 0 যদি প্লাস হয়, তারপরে আসবে 1, তারপরে আসবে 2, তারপরে হচ্ছে 3, অর্থাৎ বড়োর দিকে যাচ্ছে। কতর দিকে যাচ্ছে? এক্সের মানটা যাচ্ছে হচ্ছে বড় সাইজের দিকে বা বড় সংখ্যার দিকে। তাহলে এখানে একটু আপনারা খেয়াল করেন তো যে এখানে কোন শর্তটা এক্সকে বড় বলিছে। আপনারা যদি একটুখানি খেয়াল করেন দেখবেন যে 0 থেকে বড় সংখ্যার যে শর্তটা আছে সেটা এই লাইনে আছে, যে এক্স 0 থেকে বড় অথবা সমান। ঠিক এখানে দেখেন কি হচ্ছে, এক্সের মানটা 0 থেকে বড় হচ্ছে। এখন +0 আছে, একটু পরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে এভাবে যেতে থাকবে। তার মানে বড়োর দিকে যাচ্ছে। আর এখানে এক্সের মানটা কি 0 থেকে বড়। তাহলে আমরা এই ফাংশনের এই মানটা ব্যবহার করব। তাহলে পরের লাইনে আমরা লিখব লিমিট x → 0 প্লাস fx-এর জায়গায় লিখব হচ্ছে 3 - 2x। এখন আমাদেরকে দেখেন কি করতে হবে। এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে মান বসাতে হবে। কিসের মান বসাবো? দেখেন x বলতেছে কি আমাদের x = 0, অর্থাৎ x এর মান 0। তাহলে এখানে আমরা কি করব? 0 বসাই দিব। তাহলে 3 - 2 ×
0, তাহলে কত হচ্ছে একটু খেয়াল করেন যে এটার মান হচ্ছে 0, তাহলে 3 - 0 তাহলে ইকুয়াল টু 3, তাই তো? এই হলো আমাদের মান। তাহলে ব্র্যাকেট দিতে পারেন, সমস্যা নেই। এখন ঠিক একই রকমভাবে লিমিট x টেন্ডস টু মাইনাস fx, তাহলে এখানে একটু খেয়াল করেন। এখন এই মানটা কি হচ্ছে, এক্সের মানটা 0 মাইনাস, অর্থাৎ 0 থেকে মাইনাসের দিকে যাচ্ছে, অর্থাৎ এক্সের মানটা 0 থেকে ছোটো হচ্ছে। তাহলে এই তিনটা শর্তে কোন শর্তে 0 থেকে ছোটো হয় এক্সের মান? দেখেন এই শর্তে এক্সের মানটা 0 থেকে ছোট, তাহলে আমরা এই অংশটা নিতে পারবো। তাহলে আমরা এখানে আসি, তাহলে আমরা বলবো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx-এর পরিবর্তে লিখবো হচ্ছে 3 + 2x। তাহলে এখন কথা হলো যে 3 + 2, x-এর মান কত? 0, তাহলে 3 + 0 অর্থাৎ মান হচ্ছে 3। তাহলে দেখেন এই দুইটা, এই লিমিটটা এবং এই লিমিটটা কি হয়ে গেল? সমান হয়ে গেল না? আর আমরা কি বলছি, যখন দুইটা লিমিটের মান সমান হবে শুধুমাত্র তখনই কি হবে, তখনই ওই মানটা অবিচ্ছিন্ন হবে। তা আমরা এইভাবে এখানে লিখতে পারি যে অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, যেহেতু সমান তাহলে কি হবে এখানকার এই মানটা, অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি এত বিন্দুতে ফাংশনটি কি হচ্ছে বলেন তো? অবিচ্ছিন্ন। কি হচ্ছে? অবিচ্ছিন্ন। আপনারা সব একটু ভালো করে পজ করে অঙ্কটা তুলে নেবেন, ঠিক আছে? পজ করতে হবে, পজ করে অঙ্কটা তুলে নেবেন। আচ্ছা, আবার একটু খেয়াল করেন। তো আমরা আবার এবার দ্বিতীয় সেকশনে চলে আসছি, কারণ আমাদের x ইকুয়াল টু 0 এই বিন্দুতে মান নির্ণয় শেষ। এখন আমরা মান নির্ণয় করব x ইকুয়াল টু 3/2 এই মান, এই অংশে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন ভালো করে। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে x ইকুয়াল টু 3/2 বিন্দুতে। তো একই রকমভাবে এই বিন্দুরও দুইটা অংশ হবে, যেটা আমরা গতানুগতিকভাবে করি। তাহলে আমরা যদি লিমিট x টেন্ডস টু কত হচ্ছে, তাহলে 3/2 প্লাস, এটা তো আর আপনাদেরকে এখন শেখানোর দরকার নেই। তো ঠিক একই রকমভাবে দেখেন যে এক্সের মান 3/2 এর থেকে বড় কোথায় হচ্ছে, যেহেতু প্লাস লেখা আছে মানে বড় হবে। তাহলে বড় কোথায় আছে, আমরা যদি শর্তে যাই তাহলে দেখবেন এখানে এক্সের মানটা 3/2 থেকে বড় হচ্ছে, কারণ গ্রেটার দেন এই দিকে, অর্থাৎ এই দিকে এক্সের মান বড়, 3/2 ছোট। তাহলে এখানে তো কি হচ্ছে, 3/2 প্লাস হচ্ছে মানে বড় হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো এই অংশটা কি লিখতে পারবো, -3 - 2x। কি লিখতে পারবো, -3 - 2x। তাহলে পরের লাইনে আমরা লিখি এটা লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস -3 - 2x। এখন কথা হলো যে এই অংশে আমরা কি বসাবো। তাহলে এখন আমরা যদি এই অংশে লিমিটটা তুলে এক্সের মান বসাই, তাহলে -3 - 2 ইন্টু 3/2 বসাই, তাহলে কত হয়, -3, তাহলে 2 কেটে গেল, আর থাকলো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে থাকলো হচ্ছে +3, ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাস যেমন +3 থাকলো, কাটাকাটি করলে হয়ে যাবে হচ্ছে 0। এবার যদি আমরা টেন্ডস টু 3/2 মাইনাসে আসি, তাহলে একটু খেয়াল করেন মাইনাসে গেলে আমাদের কি হবে, যে এখন আমাদের কি হবে, লিমিট ঠিক একই রকমভাবে আমাদেরকে বের করতে হবে কোন মানটা ছোট। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এক্সের থেকে ছোট কোন মানটা, নিঃসন্দেহে এই মানটা ছোট। দেখেন এক্সের থেকে 3/2 মানটা ছোট, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে 3x - 2। তাহলে আমরা এখানে কি লিখবো, 3 - 2x, 3 -
2x। তাহলে এখন আমরা পরের লাইনে যাই। 3 - 2 × 3/2, 2 কাটা, 3 - 3। তাহলে 3 - 3 হলে কত হচ্ছে? সরি, এখানে একটু খেয়াল করেন, এখানে প্লাস হবে না, এখানে হবে হচ্ছে -3 অর্থাৎ -6 হবে। সরি, এটা ঠিক করে নেবেন। এখানে -3 +-3 এখানে কাটাকাটি হয়ে যাবে 0। তাহলে কি দেখেন তো, এই যে আমাদের এই অংশটাই, দুইটা অংশ কি মিলছে, দুই পাশ কি মিলছে? মিলে নাই। তাহলে আমরা বলতে পারি যে অতএব লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx। অতএব x ইকুয়াল টু 3/2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ঠিক আছে, যদি না মেলে তাহলে বিচ্ছিন্ন, আর যদি মেলে সেক্ষেত্রে অবিচ্ছিন্ন। বুঝতে পারলেন? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ফাটাফাটি ইম্পর্টেন্ট, যেটাকে আমি FFI বলি। ফাটাফাটি ইম্পর্টেন্ট, আপনারা পজ করে অঙ্কটা তুলে নেবেন। ঠিক আছে, প্রথম অংশ আর এই অংশটা তুলে নেবেন, এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। এই অঙ্কগুলো পরীক্ষার হলে আসে, এবং গত কয়েক বছর প্রচুর আসছে, 9, 7, 3, 7, 15 অনেক বছরে আসছে। এই অঙ্কগুলো আপনারা একটু দেখবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।